আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন একটি মিষ্টি রেসিপি শেয়ার করব যেটির স্বাদ এতটা পরিমাণে বেশি যে এই মিষ্টিটা খেলে বাজারের মিষ্টি কিনে খেতে ভুলেই যাবেন। আর এই মিষ্টিটা তৈরি করতে একদমই সহজ। ১ কাপ ময়দা, একটি ডিম ও গুঁড়ো দুধ দিয়েই কিন্তু এই মজাদার মিষ্টিটি তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বোলে প্রথমে আমি ১ কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিয়েছি, ১ কাপ পরিমাণে নিয়ে নিলাম ময়দা, আর দিয়ে দেবো হাফ টি স্পুন দিয়ে দেবো বেকিং পাউডার। আর বেকিং সোডাটা থাকলে আপনারা দিতে পারবেন হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি ৩ চামচ পরিমাণের ঘি। এখানে ঘিটা অবশ্যই দেবেন, তেল দিলে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে না। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন। আর প্রায় ১ কেজি পরিমাণের মিষ্টি আমি তৈরি করতে পারবো এই ১ কাপ ময়দা ও ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে। আমার কাছে মনে হয়েছিল ঘিটা একটু কম হয়ে গিয়েছে, তাই আরও ১ চামচের মতো দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিক্সড করে নিতে হবে। এমনভাবে মিক্সড করতে হবে যাতে করে যেরকম দলা পাকিয়ে যায় হাতের মুঠোতে, তাহলে বুঝবেন যে ঘি এবং সব কিছুই পারফেক্ট হয়েছে। এখন বড় সাইজের একটি ডিম নিলাম, আর ডিমটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি প্রথমেই। ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এই ময়দা এবং গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে আমি সুন্দর একটি ডো করে নেব। তবে ডোটা অবশ্যই পাতলা হতে হবে, টাইট কোনো ডো হওয়া যাবে না। নরম তুলতুলে সফট একটি ডো তৈরি করতে হবে। এই যে গুঁড়ো দুধটা গলেই কিন্তু পাতলা হয়ে যাবে, তাই আমি ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি। দেখুন আঠালো ভাব বা হাতের সাথে লেগে যাবে এরকম ডোই কিন্তু তৈরি করতে হবে। শক্ত বা আঠালো ডো তৈরি করলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না, সেজন্য সফট এবং নরম ডোই তৈরি করতে হবে। ভালো করে হাত দিয়ে আমি এটি মুথে নিয়ে এখন চামচের সাহায্যে চারি সাইডে যে লেগে আছে সেগুলো আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, কারণ সাইডের যে অংশগুলো লেগে আছে সেগুলো কিন্তু শুকিয়ে শক্ত হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো রেস্টে রেখে দেব। ৫ থেকে ৭ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন অনেকটা টাইট হয়ে গেছে, হাতের সাথে আর লেগে নাই। আঠালো ভাবটা কিন্তু অনেকটা পরিমাণে কমে এসেছে। এখন হাতের তালুতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি এখানে ব্যাটার নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে লম্বা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে ছোট বড় সাইজও করতে পারেন। আমার ইচ্ছা মতো যেটা মনে হয়েছে সেটাই করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুসারে শেপ বা ডিজাইন করতে পারেন। হাতের তালুতে এরকম ঘষে ঘষে লম্বা আকৃতি করে আমি শেপটা করে নিচ্ছি। সবগুলো মিষ্টি প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। আর এরকম কিন্তু সফট ডো হতে হবে, তাহলে মিষ্টিটা ভিতর পর্যন্ত ভালো করে কুক হতে পারবে। দেখুন আমি কিছু মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একেবারেই গরম হওয়া যাবে না, একেবারে চুলার আঁচটা অন করে দিয়েই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর হাই হিটে এই মিষ্টিগুলো ভাজা যাবে না। দেখুন আমি ফ্রাই প্যানটা হালকা ঝাঁকিয়ে নিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, আর এমনিতেই কিন্তু মিষ্টিগুলো উপরে ভেসে উঠবে। আর এতটা পারফেক্ট হয়েছে এই ডোটা, দেখুন মিষ্টির গায়ে হালকা ফাটল ধরেছে, তাহলেই বুঝতে হবে যে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়েছে। এইভাবে ফেটে গেলে ভয়ের কোনো কিছু কারণ নেই, মিষ্টিগুলো ভেঙে যাবে না। যেরকম দেখছেন এরকমই হয়েছে। মাঝে যে মিষ্টির ভিতরে এত সুন্দর একটা পারফেক্ট ভাবে কুক হয়েছে, ভিতর পর্যন্ত খুব সুন্দর সফট হয়েছে। আমার কালার ইচ্ছা মতো কালার করে আপনি ভেজে নিতে পারেন, তবে আমি একটু ড্রাই করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা কালারও রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো, তবে আমি একটু ডিপ করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আরও একটু কালার করে নেব, এজন্য আরও একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। যে কোনো সময় বা যে কোনো মেহমানদারিতে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারেন ঘরে বসেই। দেখুন মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই সবগুলো মিষ্টি তেল থেকে আমি ঝরিয়ে ঠান্ডা করতে নেব। ঠান্ডা করতে দিয়ে এখন অন্যদিকে আরও একটি পাত্রে আমি ১ কাপ পরিমাণে চিনি দিয়েছি, ১ কাপ পরিমাণে পানি দিয়েছি। আপনারা ১ কাপ চিনিতে আমি ১.৫ কাপ পরিমাণে পানি দিয়েছি। আর যদি আপনাদের মিষ্টি বেশি পছন্দ হয় তাহলে ২ কাপ বা ১.৫ কাপ পরিমাণে চিনিটা অ্যাড করতে পারেন। এখানে দেখতে হবে যে মিষ্টিটা কেমন গরম আছে। মিষ্টিটা যদি হাতে সয় এরকম গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিতে হবে। আর এর মাঝে কিন্তু আমি
1 চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম মিষ্টিটার টেস্টটা বাড়ানোর জন্য। এখন আমি মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি যাতে করে শিরাটা ভালো করে এর মধ্যে যেতে পারে। আর মিষ্টিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মিষ্টিটা হাতে সয় বা কুসুম কুসুম গরম এরকম অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখুন আমার মিষ্টিটা কিন্তু ভাজার সময় একটু ফাটল ধরেছিল, কিন্তু মিষ্টিটা কিন্তু ভিতরে পারফেক্ট এবং কোনো কিছুই গলে যায়নি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা মজাদার এবং কতটা আকর্ষণীয় হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। দেখুন মিষ্টিটার ভিতরে কতটা পারফেক্ট হয়েছে, আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও যদি আপনারা 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো রেস্টে রেখে দেন তাহলে কিন্তু আরও সফট হবে। এমনিতে আবার 2 ঘন্টায় এতটা ভিজে একেবারে টইটুম্বর রসে ভরে গিয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। আজই আপনারা তৈরি করে নিতে পারেন, আর কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।